হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ে ভালো আছি। আপনারা যদি মনে করেন এরকম ভিডিও সবসময় পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর আমি যে আজকে ড্রয়িং করেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি গড ড্রয়িং, তো ভিলেজ ড্রয়িং। এটা আমি উপরে ঘরটির উপরে দেখতে পাচ্ছেন ঝাউ গাছ ড্রয়িং করছি খুব সহজেই। ঝাউ গাছগুলো কিন্তু ড্রয়িং করা খুবই সহজ। আপনারা চাইলে কিন্তু আপনারা যদি চান এরকম করতে তো অবশ্যই পারবেন। যদি আমার ভিডিওটি ফলো করেন তো আপনারাও পারবেন আমার মতো এরকম সুন্দর করে ঝাউ গাছ ড্রয়িং করতে। একদম আস্তে আস্তে মাথাটা একটু চিপা দিতে হবে ছোট করে, আর নিচের দিক দিয়ে একটু বড় বড় করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে ঝাউ গাছ ড্রয়িং। তো আপনারা কিন্তু তুলির সাহায্যে এরকমভাবে করতে পারেন, আমি যেরকম করেছি। যাদের ড্রয়িং করার আইডিয়া আছে তারা কিন্তু অবশ্যই খুবই সুন্দর করে পারবে, আর যারা নতুন তাদের একটু সময় লাগবে করতে, কিন্তু পারবে। এগুলো কোনো কঠিন কাজ না, সবাই পারবে চেষ্টা করলে। তো আমি ঘরটাকে হলুদ কালার করে দিয়েছি, গাঢ় হলুদ করে, আর ঘরের নিচটাতেও একটু হলুদ দিয়ে দিয়েছি ফ্লোরটাতে। আমি কিন্তু খুবই আস্তে আস্তে করেছি যাতে ভিডিওটা ভালো হয়, সুন্দর হয়, আর ড্রয়িংটা অনেক সুন্দর হয়। তো আমি উপরে কিন্তু যে গাছ কালারটা হচ্ছে খয়েরি কালারটা, ওইটা দিয়ে দিয়েছি, চকলেট কালারটা দেখতে পাচ্ছেন আপনারা। এই কালারটা দিলে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে, তাই আমি এই কালারটা করে দিয়েছি টিনে। আপনারাও চাইলে এই কালারটা দিতে পারেন, হালকাভাবে সুন্দর লাগবে। তো ঘরের ফ্লোরটাতেও আমি চারপাশে এই কালার দিয়ে দিয়েছি যাতে ঘরটা সুন্দর করে বোঝা যায়। চারপাশে যে বেড়াগুলো দেওয়া, ঘরের চারপাশে যে দেয়ালগুলো, ওগুলোতেও কিন্তু আমি এই কালারটা করে দিয়েছি বেড়াগুলোতে, যাতে সুন্দর লাগে। তারপরে ঘরের যে উপরে যে একটা গাছ দেখা যাচ্ছে এক সাইড দিয়ে, ওই গাছের ডালগুলোতেও আমি একটু হালকা কালার করে খয়েরি কালারটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে। তো সময় নিয়ে কিন্তু দিয়েছি আমি এগুলো, আপনাদের সুবিধার্থে একটু জলদি করে দিয়েছি, কিন্তু আমি কিন্তু এত তাড়াতাড়ি করিনি, আরও সময় নিয়ে করেছি। তো আপনারাও এরকম সময় নিয়ে করার চেষ্টা করবেন যাতে আপনাদের ড্রয়িংটা অনেক সুন্দর হয়। এখন আমি বড় একটি গাছ ড্রয়িং করতেছি। এই গাছটাতে আমি কালো করে দিয়েছি পাতাগুলোতে, যাতে সুন্দর একটু ফুটে ওঠে বিকেলবেলা, যাতে সুন্দর বোঝা যায়। তো আমি এই বিকেলটাকে আরও সুন্দর করার জন্য গাছটার পাতাগুলো একটু কালো করে দিয়েছি, উপরে একটু গাঢ় সবুজ করে দিচ্ছি, যাতে গাঢ় সবুজ করার পরে আরও সুন্দর বোঝা যায়। তো আপনারাও এরকম গাঢ় সবুজ করে দিবেন। আর ঘরের সামনেও একটু ঘাস ঘাস ভাব দিয়েছি, যাতে ঘরের সামনে বোঝা যায় যে ঘাস আছে, অনেকগুলো ঘাস। তো যারা নতুন তারা অবশ্যই এরকম করবা, যাতে অনেক বেশি সুন্দর লাগে তোমাদের ড্রয়িংগুলো। আর চাইলে আমাকে বলতে পারো কমেন্ট করে কিভাবে করা যায়, কিভাবে না করা যায়। আশা করি তোমরা বুঝতে পারবে। আর আমি যে আজকে এই যে ড্রয়িংটি করেছি অনেক সময় নিয়ে, অনেক সুন্দর করে, তোমরাও চাইলে এরকম করতে পারবে। আর তোমাদের এই যে ড্রয়িংটি এটা কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। এটা কিন্তু খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটি দৃশ্য, ধরতে গেলে অনেক ভালো লাগে। এখানে গড়টি কিন্তু দেখতেই পারছো, বাইরের থেকে একটা বোঝা গেলেও ভিতরে কিন্তু অনেক রুম আছে। গড়গুলো এরকমভাবে হয়, আমরা সবাই জানি ভিতরে কিন্তু অনেক জায়গা থাকে। সবাই গ্রামের গড়গুলো তো দেখেছো অবশ্যই।